তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা ভীষণ ভালো আছে, আর আমিও ভীষণ ভালো আছি। তো এই দেখো সকাল সকাল আজকে নিয়ে চলে এসেছি মাছের ডিম। দেখে তো তোমরা বুঝতেই পারছো। তো বরমশাই বাজারে গেছিলো, বলেছিলাম মাছের ডিম আনতে, তো দেখো কতখানি মাছের ডিম নিয়ে এসে। উফ, মাছের ডিম না আমার এতটা ফেভারিট, তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছে না পুরো একদম খেয়ে নিই। তো এখন সকালের জন্যও হবে মাছের ডিম, আবার দুপুরের জন্যও হবে মাছের ডিম। তো অলরেডি মাছ এনেছে, তো সেগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে লঙ্কা কুচিয়ে রেখেছি। ঝালটা একটু কমই নিয়েছি, কারণ যেহেতু ছেলে খাবে, এর জন্য ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে, তাই না? আর এই দেখো হাফ নিয়েছি এই মাছের ডিমটা, মানে কমিয়ে রেখেছি। এটা এখন ভালো করে বেশ সব কিছুর সাথে ভালো করে ম্যারিনেট করে নেবো, জানো তো। উফ, আমার সত্যি কথা বলতে কী বলো তো, মাছের ডিমটা আমার এত ভালো লাগে, মানে মাছ বলো মাংস বলো সব কিছুর থেকে মাছের ডিমটা যদি বলে কোনটা ফেভারিট, আমি বলবো মাছের ডিম। তো এই দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা নিয়ে ভালো করে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বলতে বলতে আমি তো অনেক দুদিন পরে ভিডিওটা এডিট করছি, তো এখন সেভাবে ভিডিও করাই হয় না, তো দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে, জানো তো। আর এ দেখো একটু বেসন নিয়ে নিয়েছি, জানো তো। তো বেসন মাখাতে মাখাতে অল্প একটুকুন বেসনটা কম পড়েছিল বলে ঘরে চালের গুঁড়ো ছিল, তো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো কী বলো তো, এখানে এখনও লবণ হলুদটা দেওয়াই হয়নি, তো লবণ ছাড়া তো কোনো রান্নাই সম্পূর্ণ নয়, তাই না? আর এই দেখো চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, বললাম না বেসনটা একটু কম পড়েছিল। তো এরপরে লবণ হলুদটা নিয়ে নেব। তো এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো যত ভালো করে মাখাবে খেতেও ততটা টেস্টি হবে বড়াটা। আর কী বলো তো, সবথেকে এই বড়ার থেকেও না আমার এমনি নর্মালি ডিম ভাজাটা বেশি ভালো লাগে। আর এই দেখো লবণ আর হলুদ নিয়ে নিয়েছি। তো যেটা বলছিলাম, নর্মালি ডিম ভাজাটা আমার বেশি ভালো লাগে, কিন্তু সকালবেলায় যে বড়া ভাজা দিয়ে ভাত খাওয়া হবে, তাই এটা ভেজে নিচ্ছি। তো এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এক এক করে ভেজে নেবো। তো ভাজতে তো অনেকটা টাইমই লাগে, যে খাবারগুলো যত টেস্টি হয় সেই খাবারগুলো তৈরি করতে না ততটাই পরিমাণেই দেরি হয়। তো এই দেখো সব আমি আস্তে করে গ্যাসটা দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো এই রকম করে করে সমস্তটা ভেজে নেব। তো বেশ বড়াটাও খেতে টেস্টি হয়েছিল, কিন্তু আমি তো বললাম আমার এমনি ডিম ভাজাটাই বেশি ভালো লাগে, কিন্তু এটাও বেশ ভালো টেস্ট হয়েছিল। মানে যখন ভাজছিলাম একটা ডিমের কি সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছিলো। তো কি আর তোমাদেরকে বলবো, এত ভালো লাগে আমার এই ডিম খেতে। এর জন্য মানে আমার যদি মাংসও আনে, তাও আমি ডিমটাই চুজ করবো, যে না ডিম দিয়েই ভাতটা খাবো। তো এতটা আমার কাছে প্রিয়। তো সবার হয়তো না ভালো লাগতেই পারে, কিন্তু আমার মাছের তেল বলো মাছের ডিম বলো এগুলো না বেশি ভালো লাগে। তো অনেকের ভালো নাও লাগতে পারে, তাই না? সবার পছন্দ তো একরকম না। তো আমি আমার পছন্দটাই তোমাদের সামনে তুলে ধরলাম, আর এটা কীভাবে করা হচ্ছে সেটাও তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। তো সেভাবে তো ভিডিও দেওয়া হয় না। ভিডিওটার তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর এই দেখো চিংড়ি মাছ এনেছে, বললো না মাছ পরে দেখাচ্ছি। চিংড়ি মাছটা বেছে রেখেছে, আর মাছের মাথাটা রেখে দিয়েছে, ওটা পরের দিন বাটা হবে। আর এই যে পরিমাণ মতন ডিমটা এনেছিল তার থেকে অর্ধেকটা বড়া করছে, আর অর্ধেকটা এখানে রেখে দিয়েছি। তো সেইভাবে এখন সত্যিই ভিডিও দেওয়া হয় না, জানো তো। তো অনেক দিন পরেই তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি। তো এই দেখো দেখতে দেখতে এই বড়াগুলো বেশ এতগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এখনও অনেকগুলো ভাজা বাকি আছে। তো চলো কথা বলতে বলতে ওগুলো তাড়াতাড়ি করে ঝপাঝপ করে ভেজে নিই, তাই না? তো এই দেখো কথা বলতে বলতে ওগুলোও ভাজা রেডি হয়ে গেছে। আর এই দেখো বড়াটা তো সম্পূর্ণ রেডি, তার সাথে আমি দেখো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটা কেন ভাজলাম, কী হবে, শুকনো লঙ্কা ভাজা খেতে না এমনিতেই না খুব ভালো লাগে, জানো তো। তো এই দেখো চলো দেখিয়েই দিয়ে, দেখো সকালবেলা বড়াটা কেন ভাজা হলো বলো তো, পান্তা ভাত দিয়ে খাওয়া হবে বলে। এই যে পান্তা ভাত, বড়া ভাজা, আর এই যে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে খেয়ে পান্তা ভাত খেতে যে কী ভালো লাগে। আর এতটা পরিমাণে গরম পড়েছে, মানে কি বলবো, পান্তা ভাতই ভালো লাগছে খেতে। আর এই দেখো দুপুরে রান্না হয়েছিল, এই যে ডিম ভেজে রান্না করেছিল ঝিঙে দিয়ে আলু দিয়ে। তো আমি বললাম না এরকম ডিমটাই খেতে আমার বেশি টেস্টি লাগে, তো এই দেখো সেরকমই রান্না করেছে। অনেক সময় পটল দিয়েও রান্না করে। আর এদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তোমাদের তো দেখালাম। এই যে এঁচড় চিংড়ি রান্না করেছে। তো আজকে সেরকমভাবে কিছু বেশি করেনি, আর শেষ পাতে করেছে আমের টক, গরমে টক খেতে হয়।